হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করেছিলে, তো তাদের ক্ষেত্রে যাদের আর কি কারেকশন করার প্রয়োজন রয়েছে, অর্থাৎ কোনো ভুল ত্রুটি রয়েছে আপনাদের সেই ফর্মে, তো তার কারেকশন আপনারা কীভাবে করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এর জন্য সর্বপ্রথমে কিন্তু আপনাদের সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের ভিজিট করতে হবে। তার জন্য আপনাদের কিন্তু গুগল বাজার বা ক্রোম বাজারে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন wbpolice.gov.in। এটি লেখার পর কিন্তু সরাসরি কিন্তু আপনাদের একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো সেখানে গিয়ে কিন্তু আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে কিন্তু ক্লিক করে কিন্তু আপনাদের সেই পেজে কিন্তু ভিজিট করতে হবে। এছাড়াও আমি আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক কিন্তু ডিরেক্ট লিঙ্ক আমি প্রোভাইড করে রাখবো, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই ইন্টারফেসে। আপনাদের কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিক্রুটমেন্ট এবং সাবজেক্ট। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 8/4/2024 কিন্তু এটি কিন্তু পোস্ট করা হয়েছে নোটিফিকেশনটি। তো এখানে কিন্তু বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু গেট ডিটেলস। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন কিন্তু আরেকটি ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের স্ক্রিনে। আপনাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এডিট অথবা রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড। তো এখানে আপনাদের এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই পাশের যে ডিটেলস রয়েছে গেট ডিটেলস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তার আগে আবার লক্ষ্য করে দেখবেন এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখানে কিন্তু পাশে কিন্তু সেই গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে click here to edit the submitted application for the post of constables in West Bengal Police 2024 from 8/4/2024 to 14/4/2024। অর্থাৎ এই এডিট উইন্ডোটা কত তারিখ পর্যন্ত ওপেন থাকছে সেটা কিন্তু বলা হয়েছে 14/4/2024 মধ্যে কিন্তু আপনাদের সেই এডিট অপশনটি কিন্তু ওপেন থাকছে। এর মধ্যে কিন্তু আপনাদের সেই ভুল ত্রুটি থাকলে কিন্তু সেগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। আপনারা কিন্তু কোনো চান্স পাবেন না পরবর্তীতে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে কিন্তু আবারও নতুন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস কিন্তু চলে আসছে। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন প্রোভাইড ইউর মোবাইল নম্বর, অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ বিলো টু সার্চ ইউর অ্যাপ্লিকেশন। তো এই ক্ষেত্রে আপনারা যারা সেই এডিটটি করবেন, তো তার জন্য তো আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট পোস্ট টু এডিট। তো এখানে অটোমেটিক কিন্তু এটা অ্যাক্টিভ করা থাকবে। তো এছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, তো আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর কিন্তু নেক্সট নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্টার অ্যাপ্লিকেশন এসএল নং 8 ডিজিট। তো 8 ডিজিট কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেটা এখানে কিন্তু ইনক্লুড করতে বলা হয়েছে। তো আপনাদের যে ফর্মটা রয়েছে সেখানেও কিন্তু সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনারা আপনাদের এসএমএসে কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু চলে গিয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে আপনারা এখানে ইনপুট করতে পারবেন। এরপর কিন্তু পাশে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্টার মোবাইল নম্বর। তো এইখানে কিন্তু আপনারা সেই মোবাইল নাম্বারটি কিন্তু ইনপুট করবেন এবং আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনারা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন সার্চ আ ভ্যালিড ডেট। তো এইখানে ভ্যালিডেট যে অপশনটা রয়েছে এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে যে আপনাদের ডেট অফ বার্থটা রয়েছে সেটা কিন্তু ইনপুট করতে হলে কিন্তু আপনারা অবশ্যই এটাকে কিন্তু ডেস্কটপ মোড করে কিন্তু ডেট অফ বার্থটি ইনপুট করবেন। আদারওয়াইজ কিন্তু একটু প্রবলেম ফেস করতে হচ্ছে এই ডেট অফ বার্থ ইনপুট করতে গিয়ে। তো আপনারা অবশ্যই এটাকে ডেস্কটপ মোড করে বিষয় প্রোটেক্ট করে নিয়ে তারপরে কিন্তু ডেট অফ বার্থটা ইনপুট করতে পারবেন, যারা ফোন থেকে আর কি এটা অ্যাপ্লাই করবেন তাদের জন্য। আর ডেস্কটপ থেকে আপনারা যারা পিসি থেকে করবেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই আপনারা যারা মোবাইল থেকে করবেন তারা কিন্তু ডেট অফ বার্থটা মেনশন করার সময় ফোনটাকে প্রোটেক্ট মোড করে নিয়ে তারপর কিন্তু আপনারা সেটাকে ডেস্কটপ মোডে কিন্তু ইউজ করে তারপর ডেট অফ বার্থটা কিন্তু ভালোভাবে দিতে পারবেন। আপনাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অ্যান্ড ভ্যালিডেট, সেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার কিন্তু আপনাদের কাছে আবার নতুন কিন্তু ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো ফ্রেন্ডস, এরপর কিন্তু আপনাদের এখানে মোবাইল ওটিপি বলে একটা অপশন দেখতে পাবেন। তো আপনাদের ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো সেখান থেকে কিন্তু আপনারা এখানে ইন্টার ওটিপি করবেন, করার পরে কিন্তু আপনারা এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের কিন্তু আপনারা যখন ওটিপিটি ওইখানে ইনপুট করবেন তারপর কিন্তু সেটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে কিন্তু ইউর সাবমিটেড অ্যাপ্লিকেশন ডিটেলস। তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার নিজের নাম এবং ডেট অফ বার্থ
সব কিছু দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্ক, আর এখানে কিন্তু রয়েছে এডিট ইউর অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনারা যদি সেই অ্যাপ্লিকেশনটা যেটা আপনারা সাবমিট করেছেন সেটা দেখতে চান তাহলে যদি এখানে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনারা যদি এখন এডিট করতে চান আপনার সেই সমস্ত তথ্যগুলো, তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন এডিট পেজ, ঠিক আছে। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন এডিট পেজ, দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এখানে এইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। তো এরপর কিন্তু নিচে থেকে স্ক্রল ডাউন করে আপনাদের যদি কোথাও নাম বানান বা স্পেলিং যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এটা কিন্তু ভ্যালিড রয়েছে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু আপনাদের সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা এডিট করে নিতে হবে। আপনাদের কিন্তু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের নেক্সট যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা রিভিউ করে দেখতে পারেন। তার জন্য নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ইউর এডিট ইনফরমেশন উইল নট গেট রিফ্লেক্টেড ইন দ্য ফাইনাল অ্যাপ্লিকেশন পিডিএফ আনলেস ইউর ফাইনালি সাবমিট ইউর এডিট অ্যাপ্লিকেশন অ্যাট দ্য লাস্ট। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু আপনার এডিট করার লাস্ট যে আপনারা এডিট করছেন সেটা কিন্তু এখানে এর পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন না, এটা এখানে বলা হচ্ছে। তো এটা কিন্তু আপনার ফাইনাল এডিট বলে কিন্তু তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। তো এখানে আপনারা এখানে ক্লিক করবেন ইয়েস, ওকে। আফটার দ্যাট কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে যদি সঠিক ঠিকঠাক থাকে তারপর আপনারা ইয়েস করবেন। যেহেতু আমার সবই ঠিক ছিল তার জন্য আমি শুধু জাস্ট গো থ্রু করে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো কিছু করে প্রসেসিং হচ্ছে। তো আফটার দ্যাট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে ঠিকঠাক রয়েছে কিনা আপনারা একটু ভালো করে একবার নজর দেখে নেবেন। আপনার অ্যাড্রেস সমস্ত কিছু ঠিক আছে কিনা সেই সমস্ত দেখে নেবেন একবার। যদি আপনাদের ঠিক থাকে তাহলে তো আপনারা এখানে নেক্সট করে দিবেন, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেটাকে কারেকশন করে নেবেন। যেহেতু আমার এখানে কোনো রকম ডিসপিউট নেই তো আমি কিন্তু এখানে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত তথ্য আমরা ইনপুট করেছিলাম সেটা ঠিকঠাকই রয়েছে। তো আমরা এখন ডিরেক্টলি কিন্তু আমরা ইয়েস করে দেবো। এখানে ইয়েস করার পর কিন্তু আমরা নেক্সট যে অপশন রয়েছে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে আপলোড ফটো। তো এই ফটোর রিলেটেড কিন্তু অনেকে কিন্তু প্রবলেম হয়েছিল। তো অনেকে কিন্তু এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করেনি। তো তার জন্য কিন্তু সেই যে ডকুমেন্ট সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু এটাকে কিন্তু রিজেক্ট হিসেবে কিন্তু গণ্য করা হবে, কারণ সেখানে মেনশন করা ছিল যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের ছবি আপলোড করতে হবে। আর এখানে কিন্তু সেই জিনিসগুলোকে যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো কীভাবে আপনারা সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সেই ছবি আপলোড করবেন সে বিষয়ে একটা যদি দেখা যাক। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে কিন্তু যে সমস্ত ফটোগুলো যে রয়েছে তার যে আপনাদের কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই এই যে লেখা রয়েছে 10 KB থেকে 50 KB এর মধ্যে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেই ফটোর রেজুলেশনটাকে রিডিউস করবেন সে বিষয়ে। তো ফ্রেন্ডস সবার আগে আমরা এবার দেখে নেব কীভাবে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এর জন্য তো আপনারা প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ যেই সার্চ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রল ডাউন করার পর নিচের দিকে দেখবেন এই ওয়েবসাইটটি কিন্তু শো করবে। তো এই ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার সাথে সাথে কিন্তু আপনারা আবারও একটা নতুন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনার ফোনের স্ক্রিনে। তো আপনি এখন যে ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ফটোটি কিন্তু এখানে আপলোড করতে বলা হচ্ছে। তো এখানে আপনার সেই ফটোটা শুধুমাত্র এখানে সিলেক্ট করবেন। ধরুন আমি এরই যে ফটো সেটা আমি এখান থেকে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব। তো কীভাবে, ধরুন এই ফটোটা আমি আমার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব। এখানে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এই আপলোড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই ফটোটার আমরা ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা আমরা হোয়াইট করে দিব। তো কীভাবে করব, এর জন্য কিন্তু আপনারা দেখতে পারবেন নিচের উপর দিয়ে স্ক্রল ডাউন করলে এখানে লেখাই রয়েছে কিন্তু অ্যাড ব্যাকগ্রাউন্ড। তো অ্যাড ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কালার বলে। তো কালার অপশানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালারটা যে রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে দিয়ে দেখতে পাবেন ডাউনলোড অপশন রয়েছে। তো এখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেই ফটোটা ডাউনলোড হয়ে যাবে।
তো এখানে দেখতে পাচ্ছেন সেই ফটোটি কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে এসেছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা সেই ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনার এই ফটোটার কীভাবে সাইজটাকে আমরা রিডিউস করব, অর্থাৎ এমবিটাকে কম করব, সেটা কীভাবে করব সেই বিষয়ে এক নজর দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আপনাদের সেই গুগল ব্রাউজারে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে। তো ফ্রেন্ডস, এর জন্য কিন্তু আপনাদের গুগল ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে ফটো রিডিউস বলে সার্চ করবেন। ফটো রিডিউস বলে সার্চ করার পর সাথে সাথে কিন্তু আপনার নতুন একটি কিন্তু রিডিউস সাইজ বলে সার্চ করার পর নতুন একটি ওয়েবসাইট কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ফটো রিডিউস সাইজ সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা নিচেতে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এই যে একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের সাহায্যে কিন্তু আপনাদের সেই ইমেজের সাইজটাকে কিন্তু আপনারা রিডিউস করতে পারবেন, অর্থাৎ সেখানে যে এমবিটা রয়েছে সেটাকে কিন্তু আপনারা কমাতে পারবেন। তো এখানে সিলেক্ট করবেন এবং যে ফটোটার আপনার, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেই ছবিটি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। তো এরপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওইখানে যেমন সেন্টিমিটার দেওয়া ছিল, সেন্টিমিটার কিন্তু এখানে আপনার প্রথমে সিলেক্ট করবেন। যেহেতু এখানে ওয়েট অ্যান্ড হাইটটা যেটা রয়েছে, তো ওয়েট এবং হাইটটা যেটা সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে নিতে হবে। তো এখানে সেন্টিমিটার্সে যেটা ক্লিক করবেন, সেন্টিমিটার্সে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে সেই যেটা ওইখানে দেওয়ার ছিল কত 4.5 দেওয়া ছিল, তো 4.5 দিয়ে কিন্তু আপনারা এখানে করে নেবেন 4.5। এখানে হাইট ছিল কত 4.5। তো এই অনুযায়ী কিন্তু আপনাদের ফটো কিন্তু আপলোড করতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে নজর রাখবেন যে কোয়ালিটিটা যেটা রয়েছে সেটা কিন্তু 90% কোয়ালিটি রাখবেন, বা এর থেকেও আপনারা চাইলে একটু কম দিতে পারেন। যদি আপনার ফটো কোয়ালিটি যদি আরও বেশি এইচডি মোডে তোলা থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এইটাকে এই কোয়ালিটির যেটা পারপাস রয়েছে সেটা কিন্তু রিডিউস করে এখানে বসাতে হবে। তো যাই হোক, আমি এখানে রিসাইজ যে অপশন রয়েছে এখানে সেই রিসাইজ, তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি কিন্তু রিসাইজ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 13.84 কেবি কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু আপনাদের এই ছবিটি কিন্তু আপলোড করে থাকতে হবে। তো এটা কিন্তু একদম প্রপারভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপর কিন্তু আপনাদের যেটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ বলে, এই ডাউনলোড ইমেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে কিন্তু আপনাদের কাছে ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ওপেন করে দেখাচ্ছি আপনাদের ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের এখানে পারফেক্ট কিন্তু রয়েছে। তো এরপর কিন্তু আপনাদের শুধুমাত্র সেখানে গিয়ে এই ছবিগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো আপনার দ্যাট কিন্তু সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ্লাই কিন্তু প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে থাকবে খুব সঠিকভাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব হেল্পফুল হয়েছে। যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিও শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।